ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার মম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকালবেলায় উঠিনি বলবো, একটু দেরি হয়ে গেল, 8টা প্রায় বেজে গেছে। এখন উঠেছি, ভালো ঘুম হলো একটা, খেয়ে দিয়ে গল্প করে শুতে শুতেই 12টা বেজে গিয়েছিল, তাই শুতে একটু লেট হয়ে গেল। এখন উঠে পড়েছি আমরা, এবার তো নিচে যাব, একটু দেখি চাটা খাবো। তার গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিওটা স্টার্ট হচ্ছে বহরমপুরের পিসি মশাইয়ের সাথে। একটা ইউনিক জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, ফিলাটেলি। এই ফিলাটেলিটা কি জিনিস আমাদের পিসি মশাইয়ের সাথে তোমাদের বলছি। আমরা তো অনেকদিন ধরে জানি, আমরা চাইছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পিসি মশাই এখন নিজের নামটা বলে দাও তোমার। আমি শুভব্রত বসু, বহরমপুর। আমি আমার একটা নিজস্ব হবি আছে, সেটা হচ্ছে ফিলাটেলি। ফিলাটেলি মানে হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা এবং তার সম্বন্ধে জানা এবং তাকে নিয়ে এক্সিবিশন করা বা তার ইয়ে করা, এটাকে পুরো টোটাল ব্যাপারটাকে বলা হয় ফিলাটেলি। তো পিসি মশাই তোমার এই হবিটা কি করে এলো তোমার মধ্যে, মানে তোমার কি করে জানলে যে তোমার এই হবিটা আছে? না, হবিটা অ্যাকচুয়ালি আমার বাবা মার মাধ্যমে এসেছে। আমার বাবা ডাক টিকিট সংগ্রহ করতেন, ছোট থেকে দেখেছি আমি। আর আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা দুজনেই চাকরি করতেন। তারা যখন বেরিয়ে যেতেন, তখন আমার স্কুল থেকে এসে আমার একটা ছোট্ট ডিমান্ড থাকতো যে আমাকে একটা ডাক টিকিট কিনে দিতে হবে। আচ্ছা। আমার বাড়ির খুব কাছাকাছি একটা পোস্ট অফিস ছিল, সেখান থেকে ডাক টিকিট একটা দুটো করে মা কিনে দিত বা বাবা কিনে দিতেন। তো সেইটা থেকে তারপরে সারাদিন আমার ওইটা নিয়েই কাটতো। এই করতে করতে এর প্রতি একটা ভালোবাসা জন্মে গেছিলো আস্তে আস্তে। আর বাবার যে সংগ্রহ ছিল সেগুলো তখন বাবা আমাকে হাত দিতে দিতেন না, কিন্তু তার পরবর্তীকালে আমি সেগুলো পেয়ে তারপরে আরও স্টাডি করে তার থেকে জিনিস করে আমার এটা ভীষণ একটা মানে মানসিক শান্তি দেয় আমাকে এই জিনিসটা। এই জিনিসটা একটু ইউনিক, আমরা মানে এরকম নর্মালি শুনে থাকি না। অনেক হবি দেখি আমরা, এরকম শুনেছি, অনেক, কিন্তু হ্যাঁ। এটা একটা সত্যি ইউনিক। এটার ব্যাপারেই তোমাদের পিসমশাই আজকে বলছে। এই দেখো পিসে বছর এত কালেকশন, এছাড়াও অনেক কালেকশন আছে। তো আমি সেটা দেখাতে গেলে মানে সত্যি এতই কিছু ইউনিক জিনিসগুলো দেখাও যেটা কি সবার ভালো লাগবে, স্পেশাল কিছু। হ্যাঁ। তো পিসে মশাই কিছু স্টার্ট করো, কোথা থেকে কি? পিসে মশাই এবার আমরা দেখাবে নিজের কালেকশন। এই দেখো, এইটা হচ্ছে সিন্ধ ডক। 1852 সালে, হ্যাঁ, ইংরেজির 1852 সালে পাঞ্জাবের সিন্ধ প্রদেশে তখন এই ডাক টিকিটটা মানে পোস্টাল মাসুল দেওয়ার জন্য এই ডাক টিকিটটা প্রকাশ করা হয়েছিল। এটা হচ্ছে হোয়াইট পেপারের ওপরে সিন্ধ ডক। যদিও এটা ড্যামেজড এবং এই অবস্থায় আছে, কিন্তু তাহলেও এটা একটা ইউনিক জিনিস। হ্যাঁ সত্যি। আচ্ছা, এরপর 1854 সালে যখন ভারত মানে ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম স্ট্যাম্প হাফ আনা, 1 আনা, 4 আনা এবং এই 4টে স্ট্যাম্প প্রথম প্রকাশিত হয়েছিল। আচ্ছা, 1854। 1854 এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি লিথোগ্রাফ প্রসেসে, মানে পাথরের ওপর খোদাই করে তার উপরে কাগজে এমবস করে তৈরি করা হয়েছিল। এটা পুরো দায়িত্বে ছিলেন কলকাতা সার্ভেয়ার জেনারেল ক্যাপ্টেন থুইলার। আর এই যে টোটাল এনগ্রেভিং মানে পাথর খোদাই করে যে রানীর মাথা তৈরি করা হয়েছিল, সেটা করেছিলেন মঈনুদ্দিন বলে একজন ড্রাফটসম্যান। তিনি নিজে হাতে এগুলো সবটাই হ্যান্ডওয়ার্ক করে তৈরি করা এবং তারপরে এগুলো এসেছে। আর দিস ওয়ান, এই 4 আনা, এটা হচ্ছে পৃথিবীর প্রথম বাই কালার স্ট্যাম্প। আচ্ছা, হ্যাঁ, এটা ব্লু কালারের, এটা রেড কালারের, এটা গ্রিন কালারের। এটা এই তিনটে হচ্ছে লিথোগ্রাফিক পদ্ধতিতে তৈরি, আর এটা হচ্ছে টাইপোগ্রাফিক পদ্ধতিতে তৈরি। আর এইটা হচ্ছে পৃথিবীর প্রথম স্ট্যাম্প যেটা বাই কালার, দুটো কালার ইউজ করা হয়েছে। বাহ, একদম ইউনিক জিনিস। তো একটা ইউনিক জিনিস আমি দেখালাম তোমাদের, যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি 1854 সাল, তখন আমাদের স্ট্যাম্প ডাক টিকিট কীভাবে ব্রিটিশ ভারতে এসেছিল এবং কীভাবে তার ব্যবহার হতো সেগুলো দেখালাম। এবার আমি দেখাবো আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছিলাম। এর মধ্যে প্রচুর হিস্ট্রি আছে, কিন্তু 47-এর 15ই আগস্টের দিন থেকে আমি দেখাতে চাই যেগুলো মানুষের ইন্টারেস্ট বাড়তে পারে। সেটা হচ্ছে এই যে স্ট্যাম্প, ভারতবর্ষ যেদিন প্রথম স্বাধীন হয় সেদিন কিন্তু আমরা কোনো ডাক টিকিট প্রকাশ করতে পারিনি। সেদিন আমরা শুধুমাত্র একটি ক্যান্সেলেশন প্রকাশ করেছিলাম, জয় হিন্দ। আচ্ছা, ক্যান্সেলেশন জিনিসটা কি? ক্যান্সেলেশন মানে হচ্ছে যে কোনো স্ট্যাম্পকে ডিফেস করার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ক্যান্সেলেশন। এখন সেই সময় ভারতবর্ষে যেদিন স্বাধীন হলো সেদিনটাকে স্মরণ করে রাখতে
এই স্পেশাল ক্যান্সেলেশনটা ব্যবহার করা হয়েছিল এবং অলমোস্ট ভারতবর্ষের সব পোস্ট অফিস থেকেই এই জিনিসটা এই জয় হিন্দ। ক্যান্সেলেশন জয় হিন্দ ব্যবহার করা হয়েছিল। এটা ম্যাড্রাসের জয় হিন্দ ক্যান্সেলেশন। সিমলা। This is Jai Hind cancellation from Shimla, আচ্ছা, used on 15th August 1947. 15th August 1947। বাহ, ভাবতে পারছি না ওই দিনের তখনকার কালেকশন। সেই দিনের এবং এগুলো সবটাই ওই পোস্টালি ইউজ কভার, এগুলো কিন্তু Use হয়েছে, স্যার। ডাকের মাধ্যমে সেই দিন পোস্ট করা হয়েছিল। কিছু উৎসাহী মানুষ তারা পোস্ট করেছিলেন যে এই দিনটাকে স্মরণ করে রাখতে। আজকে আমরা তার জন্য এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। ম্যাড্রাস জিপিও থেকে এটাকে রেজিস্ট্রি পোস্ট করা হয়েছিল, এটা ম্যাড্রাসেই একজনের কাছে গেছে। হ্যাঁ, সেইটা জিনিস। আর এই স্ট্যাম্পটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ফিলাটেলিক স্ট্যাম্প, কমেমোরেটিভ ফিলাটেলিক স্ট্যাম্প, যেটা 21শে নভেম্বর 1947 প্রকাশ হয়েছিল। হ্যাঁ, এটা আমাদের প্রথম স্বাধীনতার পরে, এটা আমাদের স্বাধীনতার পরে প্রথম স্ট্যাম্প। আচ্ছা, ভারতের flag তিরঙ্গা আছে। জাতীয় হ্যাঁ, পতাকা হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি। বাহ, এটাও এই তিরঙ্গা জাতীয় পতাকা নেওয়া একটা স্ট্যাম্প, যেটা ব্যবহার করা হয়েছিল ফ্রম বোম্বে জিপিও টু শ্যামনগর কলকাতা। আচ্ছা, আমাদের এখানে কলকাতারই। কলকাতা বেঙ্গল লেখা আছে। হ্যাঁ। এবার তোমাদের আমি একটা ইউনিক জিনিস দেখাই। এই ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে যাওয়ার প্রথম ফ্লাইট, ফার্স্ট ফ্লাইট ফ্রম বোম্বে টু ইংল্যান্ড চালু হয়েছিল জুন মাসে 1948 সালে, 1948-এর জুন মাসে। আচ্ছা, তো সেই দিনটাকে কমেমোরেট করার জন্য স্পেশাল একটা স্ট্যাম্প ইস্যু করা হয়েছিল, জাস্ট ফর ইউজ অফ সিঙ্গল ডে। আচ্ছা, জাস্ট এই স্ট্যাম্পটা সিঙ্গল ডেতে ইউজ হবে, এই জন্য এইটাকে ব্যবহার করা হয়েছিল এবং পরবর্তীকালে এটাকে ডিমনিটাইজড করে দেওয়া হয়। এবং আচ্ছা। এই দুটো কভার, ফ্লাইটটা যেটা গিয়েছিল সেটা লন্ডন, মানে বোম্বে থেকে লন্ডন গিয়েছিল ভায়া কায়রো। এই কভারটা দেখাচ্ছে বোম্বে থেকে লন্ডন যাচ্ছে। হ্যাঁ, এটা আচ্ছা। বোম্বেতে পোস্ট করা হয়েছে, যাচ্ছে ইংল্যান্ড। আর এই কভারটা কায়রো যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, প্লেনটা একবার কায়রোতে থেমেছিল, সেই কায়রো যাওয়ার কভার, এবং প্লেনটা যেটা ডাইরেক্ট ইংল্যান্ড গিয়েছিল সেটার কভার। এটা আমি এবার দেখাই ভারতবর্ষের প্রথম, মানে স্বাধীন ভারতবর্ষের প্রথম ইনল্যান্ড এয়ার লেটার। এটা প্রথম আমাদের ইউজ করা হয়েছিল, হ্যাঁ, 1948। এটা এবং এটা পরবর্তীকালে ইনল্যান্ড এয়ার মেল হিসেবে এগুলো এলো। একটা সময় এসে দেখা গেল প্রচুর মেটেরিয়াল যেগুলো মানুষ পোস্ট কার্ড এসব পাঠাচ্ছে, কিন্তু সেগুলো দ্রুত ব্যবস্থা করা যাচ্ছে না, দিনের বেলা প্লেনে করে নিয়ে গিয়েও ব্যবস্থা করা যাচ্ছে না। সেই জন্য 1949 সালে আমরা প্রথম নাইট এয়ারমেল চালু করলাম। ভারতবর্ষের 4টে সিটির সঙ্গে যোগাযোগ করা হলো, তার বেস ক্যাম্প ছিল নাগপুরে। 30th জানুয়ারি 1949 প্রথম নাইট এয়ারমেল চালু হলো। এইগুলো হচ্ছে নাইট এয়ারমেল, প্রথম দিনের নাইট এয়ারমেলের ইউজ করা কভার। আমি কিছু দেখাই। আমরা তো পোস্ট অফিসে যাই, কিন্তু বিভিন্ন পোস্ট অফিসের বিভিন্ন ক্যাটাগরি আছে। তার মধ্যে যেগুলো আছে তার মধ্যে একটা ইউনিক ক্যাটাগরি হচ্ছে মোবাইল পোস্ট অফিস। মোবাইল পোস্ট অফিস হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে একটা পোস্ট অফিস ভ্যান, তার মধ্যে সমস্ত কিছু পোস্টাল কাজকর্ম হতো এবং লোকাল এলাকার মানুষ সেটাকে ব্যবহার করতে পারতো, যার জন্যে এই মোবাইল পোস্ট অফিস নাম হয়েছিল। এটা মানুষের জন্য খুবই উপকারী ছিল এবং এটা শুরু হয়েছিল 1955 সাল থেকেই, কিন্তু পরবর্তীকালে এটা অনেক ইউজ এর দেখা গেছে। ওটা ভারতবর্ষ তুমি এইটা আমি আরেকটা জিনিস দেখাই, যেটা আমরা 26শে জানুয়ারি 1950 এদিন আচ্ছা। প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। ওদিন আমরা আমাদের নিজস্ব সংবিধানকে পার্লামেন্টে পাস করিয়েছিলাম এবং সেদিন থেকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে ডিক্লেয়ার করেছিলাম। সেই হিসাবে ইনগরাল অফ রিপাবলিক অফ ইন্ডিয়া, সেই হিসাবে 4টে স্ট্যাম্প বেরিয়েছিল। এগুলো সেই নির্দিষ্ট দিনের, মানে 26শে জানুয়ারি 1950-এর আচ্ছা। ব্যবহার করা স্ট্যাম্প।
হ্যাঁ এবং ডাক টিকিট এবং তার খামে করে পাঠানো জিনিস। এটা খাম 26শে জানুয়ারি 1950। এটা দেখো বিভিন্ন ক্যাটাগরি পোস্ট অফিস তোমাদের কথা বলছিলাম। এখানে আমি হেড পোস্ট অফিস, তারপরে ব্রাঞ্চ পোস্ট অফিস এসব দেখিয়েছি, কিন্তু এইখানে দেখো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সাব অফিস, এক্সপেরিমেন্টাল পোস্ট অফিস। এক্সপেরিমেন্টালটা কি? এক্সপেরিমেন্টাল পোস্ট অফিস হচ্ছে কোনো একটা জায়গায় যে পোস্ট অফিস আমি তৈরি করব, তার আগে গভর্নমেন্ট সেই জায়গার উপর একটা সার্ভে করে, একটা পোস্ট অফিস বসায়, সেই পোস্ট অফিসের একটা নাম্বার দেয়, দিয়ে দেখে কিছুদিন যে সেখানে তার বিজনেস অ্যাক্টিভিটি এবং এখানে পোস্ট অফিসের প্রয়োজনীয়তা কতটা সেটা গভর্নমেন্ট যাচাই করার চেষ্টা করে, সেটাকে তখন টেম্পোরারি নাম্বার দেওয়া হয়, তাকে বলা হয় এক্সপেরিমেন্টাল পোস্ট অফিস। এক্সপেরিমেন্টাল পোস্ট অফিসের পরীক্ষা নিরীক্ষা যদি সফল হয় তখন গভর্নমেন্ট করে সেটাকে টেম্পোরারি পোস্ট অফিসের স্ট্যাটাস দেয়। আচ্ছা, টেম্পোরারি পোস্ট অফিসের স্ট্যাটাস দেওয়ার পরে তারপরে আমরা একটা ফুল ফ্লেজেড পোস্ট অফিস সেই অঞ্চলে পাই, যদি তাদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করা। জিনিস দেখো, আমাদের বিভিন্ন রকম ডিফেস স্ট্যাম্প ডিফেস করার জন্য বিভিন্ন রকম ক্যান্সেলেশন ইউজ করা হতো। তো এই ইউনিক টাইপ অফ ক্যান্সেলেশনকে বলা হয় কমেট ক্যান্সেলেশন। আচ্ছা। হ্যাঁ, এটা একটা ধূমকেতুর মতো দেখতে। তো এটা আর্লি ফিফটিজে দেখা গেছিলো, তার পরবর্তীকালেও দেখা যেত, কিন্তু এটা একটা লেট ইউজ আমার কাছে আছে। সে লেট ইউজটা ব্যবহার করা হয়েছিল 1994-এ। হ্যাঁ 1994 17th ফেব্রুয়ারি, হ্যাঁ 17th ফেব্রুয়ারি 1994 এটা কলকাতা স্টেশনের আরএমএস থেকে ইউজ করা হয়েছিল এই ক্যান্সেলেশন। এটা অনেকটা লেট ইউজ, কেন এখনো ব্যবহার করছি লেট ইউজ এটা সম্বন্ধে জানা যায়নি, কিন্তু এটা একটা ইউনিক ব্যাপার। হ্যাঁ, সেটা কি এই বাড়িতেই এসেছিল তাই না? বাড়িতে এসেছিল এবং হ্যাঁ। এটা আমাকে পাঠিয়েছিল আমার ছোটদা, মানে অনুপ কুমার ঘোষ। হ্যাঁ, আমাদের পিসে মশাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ, তিনি পাঠিয়েছিলেন। তা আমরা তো অনেক কালেকশনস দেখলাম এবার, যেটা কি মানে এতদিন ধরে বহু বছর ধরে জমিয়ে রেখেছে সব, মানে ইউনিক যেটা হচ্ছে সত্যি আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরাও অবশ্যই জানিও এই জিনিসটা কেমন লাগলো। এবার কিছু প্রাইজ, কিছু পেপারসে পিসে মশাই এসেছিলো, কেন এসেছিলো, আর এত প্রাইজেস আছে, এত ট্রফিজ মতন আছে, তো ওইসব তোমাদেরকে দেখাচ্ছি, চলো এবার। এখানে কিছু পেপার কাটিং রাখা আছে। এটা আনন্দবাজার পত্রিকা 2020 সালে 22শে ডিসেম্বর বেরিয়েছিল। আমার প্রোফাইল দিয়ে একটা ওরা ফিচার তৈরি করেছিল, কারণ এই 2020 সালে তোমরা জানো যে করোনা হয়েছিল। হ্যাঁ। সেই সময় কোনো ফিজিক্যাল কন্ট্যাক্টস মানুষের মধ্যে ছিল না, কিন্তু ফিলাটেলি বন্ধ হয়নি। ফিলাটেলি তখন চালানো হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে, এবং ভারতবর্ষের প্রথম ভার্চুয়াল ফিলাটেলিক এক্সিবিশন হয়েছিল 2020 সালে। সেই 2020 সালে আমি সেখানে লার্জ সিলভার মেডেল পাই। সেটাকে কমেমোরেট করে ওরা আমার ওপরে একটা ফিচার তৈরি করেছিল, সেই ফিচারটা এখানে আছে। হ্যাঁ, আর তারপরে আমার পাড়ার ক্লাবের তারা আমাকে এইটা দিয়ে ইয়ে করেছিল, সম্মানিত করেছিল, একটা মানপত্র দিয়েছিল। হ্যাঁ, এই আর 2015 সালে কলকাতায় স্টেট লেভেল ফিলাটেলিক এক্সিবিশন হয়েছিল, তাতে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। এটা তৎকালীন যে চিফ পিএমজি, তার কাছ থেকে আমি প্রাইজ নিচ্ছি ইয়েতে কলকাতায়। এটা হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসে। এই এটা হচ্ছে পিসে মশাই সব কালেকশনস দেখো। না, এটা বলে ট্রফি ক্যাবিনেট। আচ্ছা, হ্যাঁ সেই ট্রফি ক্যাবিনেট, সত্যি। তো আমাদের দেখো এখানে নানান রকমের আছে। পিসে মশাই আমাদেরকে এটা বলো, সবচেয়ে পুরনো যেখান থেকে স্টার্ট হয়েছিল তোমার, মানে এই ট্রফি কালেকশনটা স্টার্ট হয়েছে। প্রচুর ইয়ের থেকে আছে। এটা 2015 সালে কলকাতায় আমি যেটা ছবি দেখালাম, সেটা গোল্ড মেডেল পেয়েছিলাম আমি আচ্ছা। সেই ইয়ে এক্সিবিশনের সেই মেডেল। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে
ইন্টারন্যাশনাল মেডেল। এটা 2017 সালে পেয়েছিলাম মেলবোর্ন থেকে। হ্যাঁ, আর এটা ব্যাংককে 2018 সালে ওয়ার্ল্ড ফিলাটেলিক এক্সিবিশন। আর যেটা আমি বলছিলাম যে ভার্চুয়াল ফিলাটেলিক এক্সিবিশনে আমি যে প্রাইজ পেয়েছিলাম সেটা এইটা। হ্যাঁ, আর এটা খুব রিসেন্টলি বাংলাদেশে এসব দুর্ঘটনা ঘটার আগেই ঘটে গেল, এই এক্সিবিশনটা হয়েছিল, সেই এক্সিবিশনে এটা লার্জ সিলভার মেডেল পাওয়া। আর দিল্লিতে গত 2023 সালে আমাদের স্বাধীনতার 75 বছর উপলক্ষে যে এক্সিবিশনটা হয়েছিল অমৃত পেক্স, সেটাতে আমি সিলভার মেডেল পেয়েছিলাম, এই সেই মেডেল। হ্যাঁ, এবং সেই মেডেল এবং এটা সার্টিফাইড অথরিটি দেওয়া আছে। এটা বোম্বে মিন্টের তৈরি করা পিওর 100 গ্রাম কপারের মেডেল। আচ্ছা, যে সিলভার মেডেল পরবর্তী 2019-এ আমি কলকাতা থেকে পেয়েছিলাম স্টেট লেভেল এক্সিবিশনে। হ্যাঁ, এগুলো সব ন্যাশনাল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল বিভিন্ন রকম এক্সিবিশন হয়েছে চারিদিকে, তা সেখানে আমার এক্সিবিট গেছে, সেই সমস্ত প্রাইজ এখানে রাখা আছে। আর এইটা হচ্ছে লাস্ট IBR-এ জার্মানিতে ওয়ার্ল্ড ফিলাটেলিক এক্সিবিশন হয়ে গেল, সেখানে আমি লার্জ সিলভার মেডেল পেয়েছিলাম, এই সেই মেডেল। মেডেলটাও কিন্তু ইউনিক, এটা একটা জার্মানির ম্যাপের মতো এবং তার সাইডে যে কালারগুলো দেওয়া আছে এটা জার্মানির পতাকার কালার। আচ্ছা আচ্ছা। পিসমশাই, তোমার এই ইউনিক হবিটা দেখে সত্যি আমাদের তো খুব ভালো লাগলো। মানে আমি 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 তো আগে জানতাম, বাট এবার এসে এখানে দেখলাম ফার্স্ট টাইম, এত কিছু দেখে মানে মনটা সত্যি ভরে গেল। আর তোমরা দেখেছো, তোমাদের কেমন লাগলো প্লিজ এটা আমাদেরকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই জিনিসটা কেমন লাগলো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এবার তো আমরা জল খাবার খেতে বসে গেছি, আর মিমি বানিয়েছে এগ চাউমিন, দারুণ বানিয়েছে, দেখো দেখেই মনে হচ্ছে খুব লোভনীয়। ব্রেকফাস্ট করার পর থেকে বসেছিলাম আর তা গপ্প সপ্প করছিলাম। আর এদিকে বাবির মানে আজকে কিছু মানে পার্লারে কিছু কাজ করাচ্ছে, এসছে একজন দিদি, ওর থেকে কিছু কাজ করাচ্ছে। আর সাথে দেখো আমাকে মিমি এখনই ফ্রুটস কেটে দিয়ে গেল এতগুলো। দিকে বসে এখন ফ্রুটস খাচ্ছি আমি। পিসেমশাই তো অফিস চলে গেছে নিজের। ফুল, এই জবা ফুলটা আমি কোনোদিন দেখিনি, সাদা রঙের পুরো। হ্যাঁ, সাদা রঙের পুরো একদম ভালো। হ্যালো, লাঞ্চ রেডি হয়েছে, কি কি আছে সেটা একটু দেখিয়ে দিই। সবটাই মা করেছে। আছে হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, মানে এটা রেসিপি লাউ ইলিশের দিয়ে তৈরি। এটা পাঁচ তরকারি, এটা চিকেনের ওই কেন চিকেন ভর্তা টাইপের বলা যেতে পারে, চিকেন কুচি দিয়ে একটা ভর্তাই, চিকেন ভর্তাই, আর ভাত। এই হচ্ছে লাঞ্চ। আর স্পেশাল আর একটা আসছে। এবার এটার মধ্যে কিছু একটা আছে, এটা না স্পেশাল ইলিশ মাছের ভাপা। বাহ, এটা তো স্পেশাল সত্যি, বাঙালিদের স্পেশাল। হ্যাঁ হ্যাঁ। চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করি। তুমি পুরো সাজিয়ে দিয়েছে। এরা এখানে গল্প জুড়ে দিয়েছে পুরো। বৃষ্টি এখানে এসো এত বৃষ্টি কি বলবো, মানে সত্যি কিন্তু বললাম যে যাবো বেরোবো, ব্যাস বৃষ্টি স্টার্ট, তাই না? হ্যাঁ, বর্ষাকালে তো বৃষ্টি হবে। এখন এখানে সব ছিল, তাই না? এখানে গল্প জুড়ে দিয়েছে এরা সব। হ্যাঁ, মানে ভালো হতো যদি বৃষ্টি না হতো, আজকে বেরোতে পারতাম। হ্যাঁ, আজকে তো যাবো ঘুরতে। হ্যাঁ হ্যাঁ। এবার চলো দেখি মিমি কি করছে। কি বানাচ্ছো? কফি বানাচ্ছি। ও আচ্ছা, কফি তৈরি হচ্ছে একটু, সবাই গল্পর সাথে এবার কফি চলবে। বানালাম, এবার সবাই মিলে বসে খাবো। আর গল্প হবে। আর গপ্প হবে এবার, চলো। এই বৃষ্টি একটু আগে হলো, হ্যাঁ। বলে কফিটা করে দাও। হুম, ঠিক আছে? কফি হাউসটা এবার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, কফি বাড়িতে। কফি। হ্যাঁ হ্যাঁ। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর আজকে সন্ধ্যেবেলা আমাদের একটা প্ল্যান ছিল একটু ঘুরতে টুরতে যাবো, কিন্তু মুষলধার বৃষ্টি হঠাৎ, তাই যেতে পারলাম না, কেন চারিদিকে জল জমে গেছে। আর তাই আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো সবাই মিলে, আর খুব খাওয়া দাওয়া হচ্ছে নানা রকম, মানে মিমি খাইয়ে তবে আমাদের শান্তি পাবে। তোমরা আজ একটা দারুণ ইউনিক হবি দেখলে, স্ট্যাম্প কালেকশনের হবি, এটাকে বলে ফিলাটেলি। পিসমশাই এটার মধ্যে ভালো করে ডিসক্রাইব করেছে, তোমরা এটা ভালোভাবে আরও জানতে পারবে। আর যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।